আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখেন অনেকগুলো ছিম উঠিয়ে নিয়ে এসেছি মাঠ থেকে। এই ছিমগুলো হচ্ছে আমরা বীজ বের করছি। এই বীজগুলো সংরক্ষণ করে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য। ওদের বাড়িতে সিমের বীজ বাছতে বাছতে বীজ একেবারে অল্প হয়েছে। একটা মগের ওই যে মগ দেখাচ্ছিলাম, ওই মগের এক মগ। তো আম্মু বললো চলো আর একটা মাঠে যাই, যে ছিম উঠিয়ে নিয়ে আসি। তো রোজার জন্য মাঠে যাওয়া হয়নি, যার কারণে ছিমগুলো দেখেন সব শুকিয়ে গিয়েছে। তো মাঠে যেয়ে এতক্ষণ বসে থেকে যে ছিমগুলো উঠিয়ে নিয়ে আসলাম। তো আমি যখন মাঠে গিয়েছিলাম তখন জান্নাতের আব্বু এই যে দেখেন তরকারি কেটে রেখেছে। তো সজনে ডাঁটার সাথে এই যে কয়েকটা পটলও কেটেছে। তো সজনে ডাঁটার সাথে পটল খাওয়া যায় কিনা আমি জানি না, সাথে আলুও কেটেছে। ও যেহেতু সৌদি আরবে নিজেই তরকারি কেটে রান্না করে খায়, এজন্য ওর অভ্যাস আছে। তো এগুলো কেটে রেখেছে, দেরি হয়ে যায় যদি সেজন্য। আর উস্তে ভাজি করার জন্য কুচিয়েছে। তা উস্তে হচ্ছে আজকে বলছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভাজি করবা। তো দেখি রান্না করব এখন। রান্না শুরু করে দিয়েছি। তো এক পাশে হচ্ছে টমেটো ভাজি করছি, আর অন্য পাশে এই যে উচ্ছে ভাজি করছি। আর এই পাশ দিয়ে দেখেন জান্নাতের আব্বু ছেলের জন্য এই যে ভেটকি মাছ রান্না করেছে। ওর ভিতরে যে ছোট ছোট কচি যে সজনে ছিল সেই সজনে দিয়েছে। ও বলছে ছেলে নাকি খাবে, ও যেহেতু দেশে থাকে না। টমেটো ভাজি করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে উস্তেটা এখনও ভাজি হচ্ছে। তো উস্তে আজকে হচ্ছে হলুদ দিব না, সাদা ভাজি করব। ওদের আব্বু সাদা ভাজিটা অনেক পছন্দ করে। এর মধ্যে কিন্তু আলু চিংড়ি মাছ কিছুই দেয়নি, শুধুমাত্র পেঁয়াজ উস্তে আর হচ্ছে মাত্র দুটো কাঁচামরিচ দিয়েছি। উচ্ছেটা ভাজি করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে সজনে ডাঁটার জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সজনে ডাঁটা, শুধু তো সজনে ডাঁটা না, আলু পটল সব আছে। ঢাকা দিয়ে দিই। সজনে ডাঁটাটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেব। এখন কষাতে গিয়ে দেখছি যে এর ভিতরে এই যে দেখেন ছিমের বীজও আছে। তো সে যেহেতু ধুয়ে রেখেছিল যার কারণে আমি দেখতে পাইনি। তো এখন দেখছি ছিমের বীজও আছে। কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা রান্না শেষ হয়ে গিয়েছে, এখন সজনে ডাঁটাটা নামিয়ে নেব। আর এই যে দেখেন এদিক দিয়ে যত থালাবাটি ছিল সব ধুয়ে নিয়েছি সজনে ডাঁটা রান্না করতে করতে। আর এই যে আজকে ইফতারিতে ফালুদা খাওয়ার জন্য দুধ ভিজিয়ে দিয়েছি। এখন তরকারিটা নামিয়ে চুলাটা পরিষ্কার করে নেব। চুলা পরিষ্কার করে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। তো আসরের নামাজ শেষ করে এই যে একটা জেলি তৈরি করে নিয়েছি সবুজ কালারের, আর এদিক দিয়ে তৈরি করছি এই যে লাল কালারের। এই কালারগুলো খুব সুন্দর, এই যে কালারগুলো জান্নাতের আব্বু সৌদি আরব থেকে এনেছে। অল্প একটু দিলে খুব সুন্দর কালার হয়, আর মধ্যে আগার আগার পাউডার আর চিনি দিয়ে দিয়েছি, এটা তো এখন সবাই জানে। আর এই পাশ দিয়ে এই যে দুধ জাল করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার আম্মুর বাড়ির গরুর দুধ, এর মধ্যে একটু গুঁড়ো দুধও অ্যাড করে দিচ্ছি। দুধগুলো আমি গুলিয়ে নিয়েছি। এই যে ফালুদার দুধটাও রেডি করে নিয়েছি। এদিক দিয়ে এই যে আমার মেয়ে ফালুদার জন্য ফল কেটে রেডি করে নিচ্ছে। মেয়ে ফলগুলো কেটে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে যে ইফতারি রেডি করে নিয়েছি। এখন আর ইফতারি বাসায় রেডি করা হয় না। তো ওদের আব্বু তো ভাজা পোড়া পছন্দই করে না, শুধু ফল খায়। আমি বলেছিলাম বাসায় ভাজা পোড়া হলে একটু ভালো হয়। তো এই যে ভাজা পোড়া কিনে এনেছে আজকে। বেগুনিটা আমার একটু ভালো লাগে, তো অবস্থা দেখেন কতগুলো। আর এখানে আছে পেঁয়াজি আর আলুর চপ। আর এই যে ফলগুলো কাটবো, আজকে নাশপাতি এনেছে দুইটা, এগুলো কাটবো। আর এই যে অনেক দিন দেখানো হয় না আপনাদের, এটা হচ্ছে প্রতিবেশীর দেওয়া ইফতারি। তো ওরা প্লেটে করে এনেছিল, আমি এই যে একটা গাবলায় ঢেলে নিয়েছি। এই যে জান্নাতের আব্বুর ইফতারিও রেডি করে নিয়েছি। এটা হচ্ছে দই চিড়ে আর কলা, আর এদিক দিয়ে এই যে ফল আর খেজুর।
তো এগুলোই হচ্ছে সে ইফতারি করে প্রতিদিন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।